Hello students, welcome to JG's classes. আমরা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার 11 এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারটার সমস্ত টপিকগুলোকে ছোট ছোট ভিডিওতে ভাগ করে আলোচনা করছি। আজকে খুব ইন্টারেস্টিং টপিক স্থূল সংকেত ও আণবিক সংকেত। আণবিক সংকেত সম্পর্কে তো সবার আগে ক্লাসগুলোতে জানা হয়ে গেছে। স্থূল সংকেত অনেকের কাছে হয়তো প্রথম শোনা হচ্ছে। স্থূল সংকেত হচ্ছে কোনো যৌগে কোনো যৌগের একটি অণুতে মৌলগুলি যে অনুপাতে তাদের পরমাণু সংখ্যা যে অনুপাত, সে অনুপাত থেকে যে সংকেত করা যায়। আর আণবিক সংকেত হচ্ছে একটি অণুতে প্রকৃতপক্ষে যে মৌলগুলির যটি করে পরমাণু উপস্থিত সেগুলো লিখলে আণবিক সংকেত হয়। কেমন দেখি, যেমন একটা H2O হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেন ও অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইডের একটি অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন আছে দুটি করে, আর হাইড্রোজেন অক্সিজেন পরমাণু আছে দুটি করে, তাই আণবিক সংকেত H2O। এখন হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যা অনুপাত কত? 2:2, মানে 1:1। তাহলে যৌগটার সংকেত হয়ে যাবে H2O। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত হবে HO, আণবিক সংকেত H2O। আর একটা বড় যৌগ কি দেখায়? গ্লুকোজ। গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6। কেন? পরিষ্কার করে বলে দিচ্ছি। গ্লুকোজের আণবিক সংকেত এটা কারণ গ্লুকোজের একটি অণুতে 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু ও 6টি অক্সিজেন পরমাণু আছে, তাই এর আণবিক সংকেত C6H12O6। ঠিক আছে। স্থূল সংকেত কি হবে? তাহলে কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেন, তাদের পরমাণু সংখ্যার অনুপাত বের করবো 6:12:6, মানে 1:2:1। তাহলে আণবিক সংকেত হবে CH2O। এটা হবে স্থূল সংকেত। স্থূল সংকেত গ্লুকোজের স্থূল সংকেত CH2O, আণবিক সংকেত C6H12O6। এবার অঙ্ক করব। এই টপিকটা থেকে মেনলি অঙ্কই আসে। অঙ্ক লিখব, একটি কার্বন ও হাইড্রোজেনের যৌগে কার্বন আছে 80%, ওজনগত হবে। কার্বন আছে ওজনগত হবে 80%। যৌগটির আণবিক ওজন 30 হলে যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত নির্ণয় করো। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে, কার্বন ও হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া থাকলে, কার্বন 80% দেওয়া আছে, মানে হাইড্রোজেন 20% আছে, আর কার্বন ও হাইড্রোজেন পারমাণবিক ভর জানি, তাহলে কিভাবে স্থূল সংকেত বের করে দেখো। স্থূল সংকেত পরমাণু সংখ্যার অনুপাত, কার্বন ইসটু হাইড্রোজেন। কার্বন ও হাইড্রোজেনের পরমাণু সংখ্যার অনুপাত হচ্ছে কিভাবে? 80 কার্বনের 80% কার্বন আছে, কার্বনের পারমাণবিক ওজন ইসটু হাইড্রোজেন আছে 20 হাইড্রোজেনের পারমাণবিক ওজন। ঠিক আছে, পারমাণবিক ওজন। তাহলে কত হবে? 80 কার্বনের পারমাণবিক ওজন আমরা জানি 12 ইসটু 20 হাইড্রোজেন পারমাণবিক ওজন 1। এটা করলে দাঁড়াবে, যোগ করলে 6.67:20। এক্ষেত্রে পূর্ণ সংখ্যার অনুপাত বের করবো বলে ছোট সংখ্যাটি দিয়ে দুটোকেই ভাগ করে নিব। তাহলে হবে 1:3। 3 হবে না, 3 এর কাছাকাছি সংখ্যা আসবে, সে কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে 3। তাহলে যৌগটির স্থূল সংকেত হবে CH3। এই যে হাইড্রোজেন অক্সিজেন কত বেরিয়েছে? 1:3। স্থূল সংকেত হবে CH3। এরপর আমরা এখান থেকে আণবিক সংকেত বের করব। এটা মুছে দিচ্ছি। ধরি
আণবিক ওজন আণবিক সংকেত সমান CH3 বেস N। আমরা জানি না কটা কার্বন আছে কটা হাইড্রোজেন প্রকৃতপক্ষে আছে, তাই আণবিক সংকেতটা CH3 বেস N ধরলাম। তাহলে আণবিক ওজন, এখান থেকে আণবিক ওজন কি করে পাবো? CH3 মানে কার্বন 12, হাইড্রোজেন 1 × 3 মানে 3 মানে 15 × N, আণবিক ওজন 15N। এখন অঙ্কে দেওয়া আছে 30 হচ্ছে আণবিক ওজন, তাহলে 15N সমান 30, তাহলে N সমান হচ্ছে 2। তাহলে আণবিক সংকেত হবে CH3 বেস 2 মানে C2H6, অর্থাৎ যৌগটা হচ্ছে ইথেন, যৌগটা ইথেন C2H6, যৌগটার স্থূল সংকেত CH3, আণবিক সংকেত C2H6 বেরিয়ে গেল। এই রকমই আরেকটা অঙ্ক লিখছি এবং সেটা সলভ করব। একটি কার্বন হাইড্রোজেনের যৌগে কার্বন আছে 82.76%, যৌগটির আণবিক ওজন 58 হলে যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করো, নির্ণয় করো। ঠিক আছে, একই পদ্ধতিতে নির্ণয় করব। স্টুডেন্টসরা নিজে অঙ্কটা করার চেষ্টা করবে, পজ করে নিজে করার চেষ্টা করবে, তারপর আমার সমাধানটা দেখবে। তো কার্বন ও হাইড্রোজেন পরমাণু সংখ্যার অনুপাত CH2H কত হচ্ছে 82। আচ্ছা, সি হচ্ছে আগে হাইড্রোজেনটা বার করব। কার্বন আছে এখানে 82.76, তাহলে হাইড্রোজেন আছে 17.24। 100 থেকে বাদ দিলাম, 100 থেকে 82.76 বাদ দিলে হয় 17.24। এখন কার্বন ও হাইড্রোজেন পরমাণু সংখ্যার অনুপাত হচ্ছে CH2H। কি করে বার করবো? আমরা আগে দেখেছি কার্বনের 82.76 আছে, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেনের 17.24 আছে, পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের 1। এটাকে ভাগ করলে দাঁড়াবে, ডিভাইড করলে দাঁড়াবে 6.89 = 17.24। ঠিক আছে, মোটামুটি পুরো এই সংখ্যাটাই নয়, কাছাকাছি সংখ্যা দিয়ে বার করতে হয়। 6.89 × 17.24। এবারে ছোট সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করে দিলে হবে 2:2.5। ঠিক আছে, বা সরি, এটাকে যদি আমি ভাগ করি তাহলে 1:2.5। ঠিক আছে, তাহলে 2.5 পূর্ণ সংখ্যা করতে গেলে 2:5, এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2:5 হলো। এখান থেকে আমরা আণবিক সংকেত লিখতে পারবো আগের পদ্ধতিতে। আণবিক সংকেত না, স্থূল সংকেত লিখতে পারবো। স্থূল সংকেত হলো C2H5, যৌগটার স্থূল সংকেত হলো C2H5। এখন আমরা ধরে নেব যৌগটির আণবিক সংকেত হলো C2H5 বেস N। এটা হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত যদি এটা হয় তাহলে আণবিক ওজন হবে, কার্বন আছে দুটো, আণবিক ওজন সমান, এটা হচ্ছে স্থূল সংকেত। হ্যাঁ, এটা থেকে আণবিক সংকেত বের করছি। আণবিক ওজন কার্বন আছে দুটো, 12 × 12 × 2 24 + 5 29N। এখন যৌগটির আণবিক ওজন দেওয়া আছে 58, তাহলে 29N = 58, অতএব N = 2। N = 2। তাহলে আণবিক ওজন কত হবে? C2H5 বেস 2, তার আণবিক ওজন হবে C4H10, অর্থাৎ যৌগটা বিউটেন। ঠিক আছে, স্থূল সংকেত বের করলাম, আণবিক সংকেত বের করলাম। এইভাবে কোনো যে ডেটা দেওয়া থাকবে অঙ্কে, সেখান থেকে এইভাবে স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করব। দ্যাটস অল। থ্যাংক ইউ।